এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হাঁ চেয়েছি, চাপে পড়ে। কার চাপ? জনগণের চাপ ছিল। বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আবার তাহলে নতুন সংবিধান চাইব। যেহেতু বিএনপি তার ঐক্যমতের জায়গা থেকে সরে আসছে, আমাদেরও সেই আমাদের পূর্ণ জায়গায় ফেরত যেতে হবে। তো বিএনপি যখন এই কথাটা বলে যে হচ্ছে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এত পার্সেন্ট 51% আমরা সাপোর্ট পেয়েছি, সুতরাং আমরা যেভাবে চাইবো সেভাবে হবে এবং আমরাই এই অধিকারটা রাখি। তা আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে হচ্ছে আপনারা তখন বলতেন যে গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না এবং এই অনুযায়ী আপনার গণভোটে হাঁ দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। তাহলে 220টা আসন কেন 100টা আসন পাইতেন কিনা সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। ওই যে জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হাঁ চেয়েছি, চাপে পড়ে। কার চাপ? জনগণের চাপ ছিল এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছেন। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু গণভোটের বাস্তবায়ন করবেন, গণভোটের প্রশ্ন বলতেন যে হচ্ছে ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হাঁ দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, হাফ বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবে, সেটা উত্তর বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন সেই অহংকারে হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো, সিএনজিওয়ালাও বলে বিএনপি এটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাদারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেট স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং বিএনপি ক্ষুব্ধে তো আর ভার কতদিন বহন করবে এই সরকার। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। East to Sile 24